হ্যালো গাইস, ইনভেরিয়েবল মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেঁচে গেছে প্রায় 8টার মতো। মা উঠে মায়ের সব কাজ করা হয়ে গেছে। এই যে মায়ের চান টান হয়ে গেছে, রেডি হচ্ছে। দোকান যাবে না, নিচকে যাবে। কেন নিচে যাবো? এখন রান্না করবো বেলা করে। আজকে পুঁই শাকটা কাটতে হবে। কাটো। গাছের দিকে ছুরি আছে। এই যে সারা রাত বৃষ্টি হয়েছে, সের জন্য চাঁদ দিয়ে এখনো বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ, এই একটু থেমেছে। আবার যে কোনো একটা কেটে দাও। হয়ে যাচ্ছে কথা। না মনে হচ্ছে। এইটা দিয়ে কাটো না, এই যন্ত্রটা দিয়ে কাটতে পারবে না, শক্ত। এটা দিয়ে দেখছি উপরে ছুরি থাকার কথা নয়। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা মনে হচ্ছে রজনীগন্ধা বেরাবে। হ্যাঁ দেখিনি তো, হেভি জিনিস দেখানি। এটা নারায়ণী বলছিলি হবে না, পাপাকে বলছিল এটা গাছ নয়। এটা আসলে টবটা ফাটা না। হ্যাঁ, তো ফাটা টবেই হয়ে গেছে। এইটা ভালো টবে হয়নি, হবে টাইম দা। জমিতে লাগিয়ে দিলে প্রচুর হয়ে যাবে। কিন্তু এটা তো একবারই হয়, মানে একটা ডাল কেটে দিলে। এই গাছটার একটা কাঁচি দাও তো, এটাকে ডালগুলো কেটে দিই। পাপা আলাদা করে ওই ড্রামটাই বসাবে, ছানি না কি বলে ওইটা আনবে, এনে ওইটা বসে দেবে কাটিং করে। এইটা বেটা নিচে নামিয়ে রাখ, নাহলে নষ্ট হয়ে যাবে তোর ওই শখের দোলনা হয়ে যাবে। দেখুন, এটা তো ভালোই গাছগুলো এই পাশে হয়ে গেছে, এই পাশের থেকে সাজালাম। হ্যাঁ, এই পাশের থেকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, ওই পাশের দিকে এক ঘন টাইপের হয়েছে, এবারে সাজানোটা সুন্দর হয়েছে। লাল থাকবে সেটা বলতে পারবো না, কিন্তু সাজানোটা সুন্দর হয়েছে। ওখানে সব কেটে নিয়েছে। আনাজ বলতে ওই পুঁই শাক, যা হোক বাগানের বলো বাড়িতে একটা জিনিস হলে একটা রান্না হয়ে গেল। পুঁই শাকটা অযত্নেই হয়েছে, মানে আমি লাগাইও না কিছু না, কী থেকে হয়ে গিয়েছিল। পুঁই শাকটা বেশ ভালো বড় হয়েছিল, আগের বছরে খাওয়া হয়েছিল। এই বছর গাছটা পুরো গোড়াটাকে কাটিনি, আবার এইটা থেকে পাতা বুঝিয়ে ওরকম হয়েছে। তো কাটাকুটি হয়ে গেছে। এই যে কেটে নিয়েছি পুঁই শাক, আলু এদিকে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করবো। আর চিংড়ি মাছ ভাপা করবো। চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে গেলে ভালো হতো। চিংড়ি মাছটা বরফ হয়ে আছে, একটু মশলা করে নিই। এটা ভাজতে ভাজতে মশলাগুলো করে নেবো। এটা তো সরষে আর পোস্ত বাটবো, এরও সরষে পোস্ত বাটলেই হয়ে যাবে। একটা মশলা করলেই দুটোরই হয়ে যাবে রান্না। তার সঙ্গে এই পার্সেলটাও এসছে। এই বর্ষায় আমার একটু মাথায় খেলে তিলও অর্ডার করেছিলাম, তিলটাও চলে এসছে। কালকে পোস্তটা প্যাকেটটা আনবো বলেছে, আজকে তিলটা বের করি, দেখি কেমন কি তিল এসছে। এই কোম্পানি পুরো 1 কিলো তিল অর্ডার করেছি। তিলগুলো রোস্ট করতে এখন বৃষ্টির দেখানে জিপজ্যাগ ব্যাগের মধ্যে আছে, ভালো হয়েছে। আজকে আর রোস্ট করব না, মানে এতটা রোস্ট করবো না, একদিন রোস্ট করে রেখে দিতে হবে, তিলটা নাহলে নষ্ট হয়ে যাবে। এখন ফ্রিজে রাখবো, কিছুটা বের করে নিই। এটা রোস্ট করবো বলে শুকনো খোলায় রোস্ট করে নিই, আর এর সঙ্গে দিয়ে দেবো পোস্ত মিক্স করবো, আর সরষেটা তো বাটবো আলাদা, এর সঙ্গে পোস্ত দিয়ে দিই। এই যে পোস্ত দিয়ে দিয়েছি, এবার ড্রাই রোস্ট করে নিই। তাহলে কী হবে, মশলাটা আমাকে তো বেশ ড্রাই রোস্ট করে তারপরে পেস্ট করে দিলে খুব বেশি তেল লাগে না। সঙ্গুড়ায় তুলে দেবো, সেজনে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, রসুন, আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। পেঁয়াজগুলো দিয়ে দেবো, এই যে পেঁয়াজ, এতে একেবারে আলু, চন্দ্রমুখী আলু আছে, সেজন্যে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আমার সন্দেহ লাগছে একটা দেখাই, ডাটা একটু শক্ত, এইটাই টেনশন লাগছে। সেগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি, যেগুলো ডগের ছিল সেটা নরম, কিন্তু এই যে
এগুলো একটু শক্ত লাগছে, খোসা ছাড়িয়ে দিয়েছি, তবুও কিছু কিছু রয়ে গেছে। হালকা সতে করে নিলাম, পুরোপুরি ভাজলাম না, কেননা আলু এগুলো ভাজা হবে তার সঙ্গে, পুরোপুরি ভাজা হয়ে যাবে। নাহলে অতিরিক্ত ভেজে ফেললে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমাদের ডাটা অত পছন্দ করি না অম্বল হওয়ার জন্য, পাতা পেছনে পাতা খাই, মানে যে কোনো শাকের ডাটা চিরানোর লোক নেই, পাতা খাওয়ার লোক আছে। সেই জন্য আলুটা একটু পরিমাণ মতো সবার একটা তরকারি তো চিংড়ি মাছ হবে, এইটাই সবাই খাবে 5 জনের জন্য, তো সবার দিতে হবে, সেজন্য আলুটা একটু বেশি পরিমাণ দিলাম। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নেড়ে এবার কম আছে তো আমি এটাকে মশলাটা বেটে নিই। এই যে সর্ষে, পোস্ত আর একটু সর্ষেও দিয়ে দিয়েছি, মিক্স করে দিয়েছি, বাটবো বলে একসঙ্গে ঢেলে দিয়েছি, দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। এই যে কাঁচা পাকা কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর মশলা হয়ে গিয়েছে, একটু হলুদ দিয়ে দিয়েছি। তো আমি এই পাশে আটাটা মেখে নিই, বাড়িতে আসবে তখন দিয়ে দেবো। কালকে অনেক রাত্রে ফ্রাইড রাইস করেছি, একটুও খাইনি, মাংসও খাইনি, সেজন্য রুটিটাই খুব পছন্দ করে। এখন ময়দার জিনিসও পছন্দ করে না, ময়দা একটু নালে মাখানো আছে, খাবে না, আমরা খাবো, ওর পাপার রুটি করবো। পোস্ত দিয়েই হলুদ দিয়েছিলাম, তাই আর দিলাম না, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করবো, আর পোস্তটা সব দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এইবার শাকগুলো দিয়ে দেবো, কালারগুলো এত সুন্দর লাগছে, শাকের কালারটা একবার সবুজ, বর্ষায় গাছপালায় জল পড়লে এত সবুজে সবুজ, কিন্তু এমন বন্যা পরিস্থিতি আমাদের এখানে হয়, অতিরিক্ত বৃষ্টি হলেও ভয় লাগে। কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দেবো, খুব বেশি জল দেবো। ওই মশলাটাই ছিল, তার সঙ্গে আবার একটু দই দিয়ে দিলাম, চিংড়ি মাছটার দই দেবো। এই যে আমার রান্না মোটামুটি আটা মাখতে মাখতে হয়ে এসছে, ফুটে উঠলেই আরেকটু। আর এখানে চিংড়ি মাছের দই চিংড়ি, ছোটো ছোটো কুচো চিংড়ির দই রেডি। ওর পাপার রাতের আলুর তরকারি করবো, পেঁয়াজ একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি, এখানে রুটি করতে বসিয়ে দিয়েছি, দুপাশে করে একবারে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করি। আলুর ভর্তা টাইপের করে রাখলাম, যদি বলে না শুকা শুকা করে রাত্রে কটায় খাবে, 8টা 9টা তো বেজে যায়। আর এই যে রুটি, এইটা ভরলাম না, যখন নিয়ে যাবে তখন, আর যদি বলে একটু ঝোল ঝোল টাইপের মাখা মাখা করবো, তাহলে একটু জল দিয়ে তখন গরম করে দেবো। আমার রান্না বান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে বেসিন টেসিন পরিষ্কার করে দিয়েছি এখানে। আর এইটা একটু গরম করলাম, পটল দোরমা করেছিলাম, রোহানের ফেভারিট হয়ে গেছে, সকাল থেকে খাবে খাবে করছিলাম না, পরে আর একটু পাপার চাপা দিয়ে রাখি। তো এখন বেজে গেছে প্রায় 12:30টার মতো, এখানে আমি খেতে বসেছি, আজকে মা আমার সাথে বসেনি। তো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে পটলের দোরমা, এখানে রয়েছে পুঁই শাক, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো এটাতেই আজকে দুপুরের লাঞ্চটা সারবো। আর এই যে এখানে মা রয়েছে। বেজে গেছে প্রায় 4:30টার মতো, আমি আর মা নিচে চলে এসেছি, কারণ কি মা আজকে বললো ঝোল মোমো বানাবে, কারণ কি অনেক দিন আমাদের কিছু বানানো হয়নি, তো আজকে মা হঠাৎ করে ঠিক করলে যে আজকে ঝোল মোমো বানাবে। তো প্রিপারেশন কতদূর? এখানে শুধু তো রসুন গাড়ে দেখি, ছাড়াচ্ছি, পেঁয়াজটা কাটেছি, এখন কুচি কুচি করতে হবে। বেসন বলি ময়দা ফয়দা মাখানো আছে, মাংস হ্যাঁ ময়দা মাখানো আছে, ম্যারিনেট করা মাংস তো ছিল, একটু ময়দা দিয়ে আর একটু পেস্ট করতে হবে। এই যে চিকেন আছে, জলটা ফেলে দেবো শুকনো শুকনো করে। আর কি তিলটা বের করতে হবে, তিলটা বের বলছি মা, আমি বের করেছি আমি অনেকক্ষণ আগে, আর কিছু বানানো হয়নি, এই কথা বলিনি, বিরিয়ানি এই নতুন কিছু বানানোর কথা বলি, সেইটা বল। তিলটা বের কর, তিল লাগবে, বাদাম লাগবে, বাদাম কটা ছাড়াতে হবে, নিয়ে ওই যে ঠাম্মা বলল। তো এখন আমি বাদাম ছাড়াবো, আর তিলের প্যাকেটটা অলরেডি নতুন প্যাকেট কোনটা দেয় এর মধ্যে? না না, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তখন ঢালা হয়নি বলে। ও নিচে 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 অবস্থা খারাপ, একবারে কি নিচের কন্টেনারে রেখেছো? তো এই যে হোয়াইট সিসেমের সিড, অনেক বড়
অনেক দিন যাবে। 1 কিলো মানে রোস্ট করে রেখে দিতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। বর্ষাকাল তো অতটা খেয়াল নেই আমার। বেসনগুলো করতে হবে। আর কি করতে হবে, ময়দাটা। তো পাপা দেখ আলু চোখা হাফ নিয়ে গেছে, হাফ নিয়ে গেছে। পাপা কি ঝোল মোমো খাবে না? হ্যাঁ, পাপা কি মোমো খাবে? পাপা মোমো খাবে? কালকেই তো খাইনি ফ্রাইড রাইস, পরশুদিন ময়দা রুটি করেছি, খাইনি। পাপার জন্য করিনি। ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখি আলু চোখা। জলটা ফেলে দিই। ওই দিয়ে রসুন হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, টমেটো হয়ে গেছে, বাদামটা ছাড়াতে হবে। তিনটা রোস্ট করে এটা মুছে নিয়েছি, ড্রাই রোস্ট হবে। টমেটো কাটা হয়ে গেছে। আর কি বাকি আছে বলতো? তেলবো তো পরে নাকি? আগে রোস্টটা করে পাকা বন্ধ করতে হবে। মা এখন বাদাম আর তিলটাকে সারাদিনটাকে রোস্ট করে নিচ্ছে। এই পাশে হয়ে গেছে, এই পাশে লেচিও বানানো হয়ে গেছে, রসুন হয়ে গেছে, এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো, আর এখানে সব জিনিসপত্র রয়েছে। তো এরপরে এটা হয়ে গেলে কি করবে এবার? এটা হয়ে গেলে টমেটো, পেঁয়াজ, রসুন এ করে চাটনি বানাবো। স্যুপের যে চাটনিটা হয়, তিলটা একসঙ্গে দিয়ে একটা মিক্স, যেটা স্যুপের মেন ইনগ্রেডিয়েন্ট। এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ দেবো, আর মাংসে দেবো। এখনো মাংসটাকে কিমা করা হয়নি, কেননা মিক্সারে এটা শুকনো রোস্ট করে এটা করবো বলে, সেজন্য জল দেবো না প্রথমে, সেজন্য আগে এইটা করি। তো এক দূরই যত সব সম্ভব কাজ টাজ হয়েছে, এবারে আমরা শেখাচ্ছি। মায়ের শুধু তিলটা হয়ে গেলে তারপর মাংসটা হবে রোস্ট করার পর। তো এখনো এইগুলো হবে। তো এই যে এখানে আমাদের একটা, কোনটা কোথায় গো? এই যে গার্লিক পেস্ট, এই যে গার্লিক পেস্ট, গার্লিক পেস্টের একটা জায়গা আমাদের আর একটা ছিল, সেটা বড়, মানে সেটার মুখে একটা ক্যাপ লাগানো ছিল। ক্যাপ লাগানো ছিল, সেই জন্য যেটাকে ইউজ করতে খুব ভালো হতো, মানে গন্ধের মধ্যে ছড়াতো না। কিন্তু এইটা নতুন কিনেছে, আগেরটা পাচ্ছে না, বাট এইটাতে ক্যাপ নেই। এটা সেই যেমন প্যাকেটের ইউজ হয় সেরকমভাবে ইউজ করতে হবে। আর একবার মনে হচ্ছে উপরকে যেতে হবে, কারণ কি মা বলছে শেজওয়ান চাটনি আনতে। আমি একবার গেছিলাম উপরকে, তখন ভাবলাম যে আনবো, তারপর ভাবলাম লাগবে, আর তারপরে আমি সেজন্য আইনি। কিন্তু মা হয়ে যাবে লাস্টে না টাইম আছে যখন যাচ্ছি। আচ্ছা তুমি এটা এই যে মা, আমি আরেকবার দেখে আসি গার্লিক আর দুটো আছে নাকি, জিঞ্জার। গার্লিক তো এখানেই আছে, বা তো না আমি একটু নাড়িয়ে নেবো। এই যে পেয়ে গেছি খোঁজাখুঁজির পর অনেক। আর রোহান এই পাশে ড্রাই রোস্টটা করতে দিয়ে গিয়েছিলাম, এখনো বাকি আছে। আমার একটা ভুল হয়ে গেছে, আগে বাদামটা রোস্ট করে নিলে তারপর তিলটা রোস্ট করলে ভালো হতো। তো একসঙ্গে করি, তারপরে আবার বাদামটা আরেকবার একটু আলাদা করে করি। লাগলে বল, আমি দেখছি এখন কি হয়। না বল, এখন তো কোনো কাজ নিয়ে চলায়, বরং নিয়ে চলে লাগলো না লাগলো। টমেটো সস কি হবে? না টমেটো সস আমাদের গার্লিক দিয়ে আর একটা যে ঝাল টমেটো, ওইটা এনে রাখলে টমেটো সসটা কাজে হয়ে যেত। আর এই পাশে বাদামটা হয়নি, বাদামটা তুলে নেবো, আগে রোস্টটা তুলে নি। মনে নেই, আর হাতে দিয়ে দিয়েছি। বাদামগুলো তুলে নিয়ে চামচে করে তুলো, না হলে আবার ছ্যাঁকা লেগে যাবে। না হাতেও তো ছ্যাঁকা লাগবে না, ওই চামচটা ছ্যাঁকা লেগে গেছে, আমাদের হাত কড়া করে গেছে। তো আমি কি এবার এইগুলোর দিকে আমার কি কাজ? তুমি লুচির মতো বেলে ফেলো, লুচির মতো বেলে ফেলবো। আমি একবার বাড়তে গেছিলাম, কিন্তু ভালো হয়নি, এবার দেখা যাক ভালো হয় কি হয় না। এই যে রোহন বেলছে লুচি, মোমোর, এটা মোমোর লুচি। আর আমি এপাশে এই যে এটা হয়ে গেছে, বাদাম এটা রোস্ট হয়ে গেছে। এখন কড়া প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, এইবার ঝোল মোমোর তৈরিটা করবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম জিরে, একটু নেড়ে নেবো। এবার দিয়ে দিলাম গোটা রসুন, পেস্ট হবে তো সেই জন্য গোটাই দিয়ে দিলাম, কুচানোও দিতে পারো। একটু গার্লিকের টেস্ট মোমোতে লাগলে আমাকে ভালো লাগে পার্সোনালি, সেই জন্য দিলাম পেঁয়াজ। হোক ঢাকা দিয়ে একটু। কিরে কত দূর লুচি মোমোর? ওই তো বাবা, ভালো সুন্দর হয়েছে।
হ্যাঁ এটা দিয়ে করো, তারপরে আমি ময়দা বের করে দিচ্ছি। তুমি বেশি করে দাও, ময়দা বেশি দিতে হবে। হ্যাঁ বেশি করে দাও, লাল করে ভাজতে হবে তা না, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজ আর রসুন হালকা, আর দিয়ে দেবো টমেটো, দিয়ে দিলাম টমেটো আর নুন দিয়ে দিচ্ছি টাকা। এই যে আমার হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দেবো। আর এখানে পেঁয়াজ কিমার মতো করে কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ হাফ পেঁয়াজ আর হাফ চিকেন দিলে তবে কি হয়, জুসি জুসি হয় ভেতরটা, তাই হাফ চিকেন নিয়েছি। আর এই যে সম পরিমাণ পেঁয়াজ একটু বেশি হয়েছে দিয়ে দেবো। অলমোস্ট বেলা কমপ্লিট। স্পিডে বাবা ও লুচির তাহলে দোকান স্টল দুজনে দিতে পারবো রে। রোহন লুচি বেলতে পেরে গেছে, লুচির মতো এরকম বেলতে পেরেছে একবারে প্রায় গোল, বলা যাবে না। আর এখানে এই যে আমি কিমার মতো করেছি, একটু মিক্সারতে দিয়ে দেবো, দিয়ে একটু পেস্ট নয় ঠিক কিমাটা একবার ঘুরিয়ে নেবো, তাহলে এরকম বড় বড় পিস হয়ে যাচ্ছে, ছুরিয়ে করে আর কাটা যাচ্ছে না। হাড়গুলো বের করে দিয়েছি। তিল আর বাদামটা প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটা বেটে নেবো। এই যে হয়ে গেছে, এর মধ্যে একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দেবো। মশলাটা স্যুপটা করে রাখলাম, ঝোল মোমো, তারপর চিকেনটা দেবো। এই যে পেস্ট তৈরি করে নিয়েছি, এবার শুধু পেস্টটা বের করে নেবো। ঝোল মোমো বানার জন্য যেটার মধ্যে নিয়েছিলাম সেটার মধ্যে আবার ঢেলে গরম করে নেবো, একটু জল মিক্স করবো। ঝোল মোমো বানাতে গিয়ে ঝোল বেরিয়ে গেছে, আর এই পাশে এই যে দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি, একটু খুব পুরোও নয় খুব পাতলাও নয়, সুপি সুপি টাইপের ঝোল। বেটু আমার এত সুন্দর করে রান্নাঘরটা মোছামুছি, কি অবস্থা হলো রে। করার নেই, আমার ছোট্ট কাজটা করতে গিয়ে আকাম করলাম। দেখবেন এরকম ঝোলটা কেন রাখবো না, আর একটু পাতলা করবো। আমি ঝোল মোমো সম্বন্ধে জানি না, আমি ফ্রাই মোমোই মানে দেখেছি। কেন ফ্রাই মোমো করে খাইছি, কি বলিস? মানে কুড়মুড়েটা করা হয়নি। আমার তো মোমোই ভালো লাগে বেশ। তাহলে মোমোই করবো, স্যুপটা আলাদা রাখি, চারটে এতে দিই। ট্রাই করতে কি আছে? হ্যাঁ সেটাই তো অবশ্যই, কোনটা কি ভালো লাগবে কখন কি বলা যাবে না। কিমার মতো করে নিয়েছি, একবার পুরো পেস্ট হয়নি, কিমার মতো আছে। আর এবার এইটা করবো, আর এই পেঁয়াজটা দেবো। আর এবার স্যুপটা হচ্ছে, স্যুপের মধ্যে হাড় দুটো দিয়ে দিয়েছি, টেস্টটা চলে আসবে। ওই ঝোল মোমোই এর মধ্যে হাড় দুটো দিয়ে দিয়েছি। তো এই যে আমার এখানে এইগুলো বেলা হয়ে গেছে, অনেকবার আগেও ট্রাই করেছি, বাট এবারে হোপফুলি তবু মানে পুরো গোল হয়নি, কিন্তু গোল বলা চলে, নাহলে অন্যবারে চৌকো টোকারে অন্য শেপ হয়ে যায়, মানে টোস্টের মতো, আর নাহলে ধারগুলো ভেঙে টেঙে যায়। এবারে তবুও ঠিকঠাক হয়েছে। আর এই যে এখানে মা পুরটা রেডি করে নিচ্ছে, স্টাফিংটা। আর ওই পাশে তো হচ্ছে গরম, এটা গরম না রেডি হচ্ছে। আর এই যে এবারে মায়ের মধ্যে শেজওয়ান সসটা দিন, এই প্রথম কাটা হচ্ছে, অল্প করে দাও, কারণ কি এর আবার টেস্ট আলাদা হয়। আমাদের এইটা কেনা হয়েছে, এটা আমাদের আগেও দুবার কেনা হয়েছে। প্রথমবারটা খুবই ভালো ছিল, মানে এই যে নরেশ শেজওয়ান সস, প্রথমবারে যেটা কিনে হয়েছিল সেটা খুবই ভালো ছিল, মানে যেটাতে যাই দেওয়া হচ্ছিল তাই খুব খেতে ভালো ছিল। কিন্তু সেকেন্ড বারেরটা একটু কেমন টাইপের ছিল, তবু আমরা ভাবলাম যে হয়তো 19-20 হতেই পারে, সেই জন্য আমরা থার্ড বার অর্ডার করেছিলাম। সেটা প্রথমবারের মতো ছিল না, কিন্তু সেকেন্ড বারের চেয়ে ভালো ছিল, সেই জন্য আমরা আবার এবার অর্ডার করেছি। এবার দেখা যাক এবারের টেস্টটা কেমন হয়। মনে হচ্ছে এর একটু 19-20 হতেই থাকে, টেস্টটা সেম থাকে না প্রত্যেকবারে। এই যে প্রথম প্রচুর আটা দেওয়া হয়ে গেছে, একটু ঝেড়ে নাও, দিতে হবে। আমার হাতটা নয়, সেই জন্য ছাড়তে বড় বড় হয়ে গেছে। মোমো আমাদের বেরিয়ে যাচ্ছে, প্রচুর দেওয়া হয়ে গেছে। একটা প্লেট করো। আনছি মোমো এবারে সেকেন্ড বার, কারণ কি আমি এবারে শুধু বেলাটাই ট্রাই করেছি, আগেও একবার পুরো ভরাটা আমি ট্রাই করেছিলাম, কিন্তু এত বাজে হয়েছে তার শেপটা, সেই গোলাপ ফুলও নয়, সেই যে পুডলি হয় না, পুডলির মতো হয়ে গেছে, সেই জন্য আমি আর ট্রাই করিনি। মাই করছে, এবারে হয়েছে যেহেতু আরেকবার ট্রাই মারবো ইন ফিউচার, মানে নেক্সট টাইম। বেলাটা যেহেতু ভালো হয়েছে, সেই জন্য নেক্সট টাইম যখন মা মোমো বানাবে তো এবারে। মায়েরই এখনো ভালো মতো হয়নি মোমো, তুমি তো ভালোই করেছো বেলাটা, মানে আমার এটা এবার শব্দ পেটেই যায়, পেটের বেলা দেখতেও কিছুটা আছে না।
এই যে এক এক করে। এবারে মোমোগুলো একটু সাইজটা বেশ মোটা সোটাই হয়েছে, বড় সড়ো মানে প্রথমেরটাই একটু বেশি বড় হয়ে গেছে। আর এবারে তো পুরটা একটু চপারে করে মা করতে পারতো, কিন্তু আর চপারটা আনেনি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছে, সেই জন্য একটুখানি আলু ভাতের মতো হয়ে গেছে। টেস্টে কী হবে কে জানে, মুখে পড়বে তো নাকি পুরোটাই কিমা হয়ে গেছে। পুরোটাই প্রায় কেনা হয়ে গেছে। তোমার পাপার আজকে নেই, অত কিছু নেই, তো পাপার এই কিনা হয়নি, এই হয়নি, তোমাকে যেমন হোক দিয়ে দিলে খেয়ে নাও। অত চলুন এবারে এইটা সেফও হচ্ছে না, রেডি হয়ে গেলেই বড় হচ্ছে। পাতলা হয়ে গেছে। তো এই যে এখানে আমাদের মোমোগুলো সব রেডি হয়ে গেছে। এখানে আমি দেখাই যে এখানে জলটা ফুটছে, আর এর মধ্যে আমি একটুখানি যে ধারগুলো একটু কেটেছিলাম পরে, আবার ধারগুলো ভালো মানে ভালো নয় একটু বড় হয়ে গেলো বলে সেইগুলো একটু চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেছিলাম এগুলো এরকম বেসন দিয়ে বানাতে, সেই জন্য। এবার এই যে মা পরপর দিয়ে দেবে এবার, এখন না একটু টাইম আছে, কারণ কি জলটা এখনও গরম হবে। তার আগে আমার যে চাউমিনের মতো এগুলো স্টিম করব, এগুলো ফ্রাই করবো। ঝোল মোমো, ঠিক আছে? না পুরো সবগুলোই করে বলো না ঝোল। না, দু রকম করি, কেমন কি হবে, দু রকম দুটো করি। করতে করতে খেতে ক মিনিট লাগবে আমি শুধু ভাবি, করতে মোমো মানে এই সোজা এক্ষুনি হয়ে যাবে, কিন্তু এত টাইম লাগে, মানে কিনে আনা তার থেকে ভালো। বিরিয়ানি বলো যা বলো, কিন্তু হেলদি শরীরের জন্য। হেলদি আর কি আমাদের হেলদি মানে শরীরের জন্য। আজকে ময়দার করলো, আমি অন্য সময় বেশিরভাগ সুজিরই করি, আমি সুজিটাই বেশি। আমি কি এবার চাউমিনটা বার করে নেবো। এটা হ্যাঁ, এটা দেখি কেমন কি গরম আজকে আমি নালে করছি। এটা ঘেসে গেছে, তো তুলে নেবো। আমি তুলে নিচ্ছি। যাক কি হয় না হয়, কত ভ্যারাইটি হচ্ছে একসাথে। হ্যাঁ একসঙ্গে হচ্ছে তো হচ্ছে, সব হচ্ছে। স্ট্রেন করতে দেবে না, একবারে দিয়ে দিচ্ছ। পাস্তার মতো দেখতে লাগছে। পাস্তাতে এরকম একটু ডিম দেয় দেখেছি। হ্যাঁ আর কিছু না। ডিম দিয়ে ময়দাটা মাখা। কিন্তু আমাকে যেন কেমন লাগে ডিমটাকে নষ্ট করতে, কারণ কি শেষকালে পাস্তাতে ডিমের কোনো স্বাদই পাওয়া যায়নি। ডিমটাতে বাইন্ডিং এর জন্য দেয়, বাইন্ডিং একটু কালারটা হলুদ হওয়ার জন্য। ও জানি না, কারণ কি আমি করিনি, কিনেছি মেকার, কিন্তু হয়নি। পাস্তা মেকার কবে কিনলে? পাস্তা ওতে সবই হবে, পাস্তা হবে, আর এটা কি বলে চাউমিন, চাউমিনের মতো করার জন্য বেশি। ছাড়ো আর দিতে হবে না, এগুলো না দিলে না এটা আবার ফেনা হয়ে উঠবে, তখন এতে দে। ময়দা দিয়েছে যখন ফেনা তো উঠবে। হ্যাঁ সেটা পরে করলেই ভালো হতো। এইবার একটা কিনতে হবে মোমো মেকার। কেন আমাদের তা আছে, ইডলি মেকার আছে, মোমো মেকার নেই। আগে এইটাই স্টিমটাই করো। স্টিমটাই করবো। এই যে স্টিমটা দিয়ে প্রথমে চালু করা হলো, কারণ কি ওইটাতে তো নাড়াতে হবে তোমাকে। কোনটা? ওই তোমার ঝোল মোমোটাতে নামাতে হবে, নাড়াতে হবে তো। প্রথমে কি কোথায় ভাজবে ওইটাকে? না ভাজতে হবে না, স্টিম করে ওতে ছেড়ে দেয়। এই স্টিম করার এখানে জায়গা আছে? এই তো এটা স্টিম করবো, এটা নামিয়ে নিয়ে তারপর এটা। ও তাহলে তো প্রথমে তো তোমার ওই স্টিম, সেইটাই তো বলছিলাম, তুমি তো বললে এটা। আমি জানি আলাদা করে করবো, জলে না লাগছে না তো। ধুয়ে নিয়ে সব তো এই পাশে আগেই তো করে নিয়েছিলাম। এর মধ্যে নামানোর আগে একটু দিয়ে দেবো লেবু, দিয়ে আর ঢাকনা দিয়ে দিই হোক। আর এখানে কত পাশে কত দূর দেখি, এর থেকে ওইটা ইউজ করেন। হ্যাঁ পুরো স্যাগি হয়ে গেছে। এখনো হবে, সেদ্ধ হয়নি। না বলছি জলটা যেন একটু বেশি, মানে উপরে যেন বাষ্পটা একটু বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে মতলব? মানে উপরটা দেখো না, মানে যেমন একটা ময়েশ্চার মোটা হয়ে গেছে নাকি? মোটা হচ্ছে যেন সেই পরতগুলো জলের জন্য সেই বাষ্পটা নরম হয়ে গেছে, যেন সেই ছিঁড়ে যাবে। একটু হোক, কিন্তু আমার মনে হচ্ছে না এটা ভালো আউটপুট হবে। কি করবো বলো তো? পুরো দেখো না ছিঁড়ে যাচ্ছে। জলটা চেঞ্জ করে দেবো? চেঞ্জ করবো আর কি হবে, আমাকে মনে হচ্ছে সেই তোমার ওইটা আনলে ভালো হতো। কোনটা? স্টিমার? স্টিমার না, যেটাতে আমরা ডিম সেদ্ধ করি। আচ্ছা তো আর একবার চেঞ্জ করে দেখা হচ্ছে।
মানে ওইটাতে প্রথমে ময়দার এটা না দিলেই ভালো হতো। ময়দার ওইটা ছিল মতো উঠে গিয়েছিল তো সেজন্য হয়তো হতে পারে। ঢাকাটাও প্রপার করতে। এইটা মা নরমাল মোমো করো, ওইটাই তুমি করো। কোনটা এটা? এইটা মোমো করে ফেলো আর ওইটা হ্যাঁ মানে এটা এমনি মোমো, এটা এমনি মোমো করে। এটা যখন হয়ে গেছে এটা এমনি মোমো করে, এমনি মোমো সেই ছিঁড়ে গেল যে এটা, কিন্তু এইটার পরে জল থেকে মানে এটা যদি গা আবার পিঘলে যায়, আবার যদি ওইটাতে দাও আরো গাটা দেয়া হয় না, এটার উপরে স্যুপটা ঢালা হয়। স্যুপটা ঢালা হলো সে ছিঁড়ে যাবে তো, সেটার কথা বলছি। কারণ কি এখানে এমনি মোমো আমি ভাবছিলাম ওতে দিয়ে দিলে মানে বেটার হতো। শেষে দেখা যায়, কিন্তু আমার মতে এটা মানে ওতে দিয়ে ফুটিয়ে নি না না ওটা করতে যাবে না পুরো, না তার ভিতরের পুরো ওইটা সব কিছু বেরিয়ে ওইটার সাথে মিক্স হয়ে যাবে, তখন টেস্টটা বেকার লাগবে। এটা তাহলে এমনি মোমো, এইটা এমনি করে হলো। তো আমরা ঠিক করেছি আগের বারে যেটা আছে সেটা একটু মানে বেশি একটু আগে দেওয়া হয়েছিল, ফ্যানে উঠে একটুখানি গাগুলো বিশাল নরম হয়ে গেছে। এর জন্য আমরা প্রথমে ভেবেছিলাম যে ওইটা ঝোল মোমো হবে আর এইগুলো নর্মাল মোমো হবে। তারপরে আমরা ভেবেছি ঠিক করে লাস্ট কাট ঠিক করে যে এইটাকে সিদ্ধ করে দেওয়া হবে আর এইটাকে আমরা নর্মাল মোমো করে দেবো। কারণ কি নর্মাল মোমো আগেও করেছি, অতটা কিছু খারাপ লাগবে না, কিন্তু এই ঝোল মোমোটা যদি খাটা প্রচুর ভিজে হয়ে যায়, খেতে যদি খারাপ লাগে, সেজন্য আমরা ওইটা এখন করে দিচ্ছি। মোমোগুলোর অবস্থা থেকে মা শেষকালে ঠিক করলো যে আর স্টিম মোমো করবো, খেতে হবে না, একবারে এটাকে ভেজে নিয়ে যাক। সেই জন্য মা এখন এগুলোকে ভেজে নিচ্ছে। এটা কি পেট ফেটে গেছে? কি করবো, বেরোবার দেবো কি দেবো? দিয়ে দাও, ভাজাই খেয়ে নেবো না হয়। ওইটারও তো একটারও তো পেট ফেটে গেছে দেখছি। ফেটে গেলে তুমি উল্টো দিকে যা হবে দেখা যাবে। কেমন দেখলে একটা টিস্যুটির মতো গন্ধ থাকছে। আমার জন্য প্রথমে মনে হলো যে তুমি টিস্যুর সাথে চর্বি টর্বি দিয়ে করছো। গন্ধটা ও জল ছিল বলে এত ছিটকাচ্ছে তেল। এই যে করেছি, এইটা সব থেকে একবার দোকানের মতো হয়েছে, কিন্তু কিছু আর করা যাবে না। হালকা করে ভেজে নিচ্ছি, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। পরের বারে আশা করছি ভালো হবে, আরও বেটার হবে। এই যে এখানে আমাদের ফ্রাই মোমো রেডি হয়ে গেছে। একটুখানি একটু নুনটা একটু সামান্য কমেছে, সের জন্য আমরা এমনিতেও তাছাড়া আমরা শেজওয়ান সসটা ইউজ করতামই। বানাতে গেলাম আর হ্যাঁ আজকে কি বানাতে গেলাম এইটার কোনো প্ল্যানিং থাকেনি, স্টিম তবুও প্ল্যানিং করেছিলাম। এই যে স্যুপটা করেছি আর এখানে এনে রেখেছি, পরে একটু পরে স্টিম করবো, স্টিম করে তারপরে আবার রাতের দিকে খাবো। এখন এইটা খেয়ে নিই, গরম গরম ভেজে এনেছি। নে করলাম, ওর ডিমের মতনই লাগছে। ডিমের মতনই নিচের এখানে চুয়ে গেলে বলতো, নিচে তো কিছুই ছিল না, শুধু জল জুসটা যে পড়েছে না সেটা। ও দেখা যাক কি হয়। প্লেটিং করতে হবে, যেগুলো ভালো সেগুলোই তুলো, শেষেরগুলো একবারই ছোকা মেরে তুলে ফেল। এইগুলো কুসুম ডিমের। এবার নিচের অবস্থাটা দেখো কি হয়েছে। লিকার চা হয়ে গেছে। তো এই যে ফাইনালি ঝোল এবার উপর দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। বেশি করে দাও, অতটা করেছো। হ্যাঁ তো দেখা যাক কি হয়। ব্যাস ব্যাস একটু ওভার হয়ে গেছে, পুরো ওভারই থাকে। আমি একটা নিয়ে নিই, গরম নাকি বিশাল? সসটা প্রথমে দিয়ে দেবে, প্রথমে খেয়ে দেখি না। আমার সবটাতে দিও না, আমার খাও। তুমি খাওয়াবে, আমি তো ক্যামেরা করছি, তুমি খেলেই ভালো হতো। চিকেনটা দেখি। আমি প্রথমে সসটা দিতে বারণ করি। এই যে আমি একটা চিকেন নিয়েছি, নট ব্যাড। আমার মুগফলিটা একটু কম ভাজা হয় আর